নির্মদারের চেয়ে মুখটা বড় দূষিত, নির্মদারের চেয়েও এই মুখটা বড় গন্ধ। কি করে হল? এই মুখ দিয়ে রসগোল্লা খাচ্ছে, যত ধরনের দামি দামি ফল ফ্রুট যা আছে তাই খাচ্ছে, কত ভালো খাবার খেয়ে নিচ্ছেন, মাছ মাংস পেঁয়াজ রসুন কত সুগন্ধি বস্তু খাচ্ছেন, কিন্তু নির্মদার দিয়ে বেরিয়ে এসেছে দুর্গন্ধ হয়ে। আর খাচ্ছেন এই মুখ দিয়ে ভালো খাবার, কিন্তু যদি এই মুখে আপনার মুখ দিয়ে একজনকে জীবনে কটু কথা বলেন, এমন একটা বাক্য প্রয়োগ করে দিয়েছেন যে সে যতদিন জীবিত আছে আপনার মুখ দেখতেও সে চায় না। আছে না বাবা? ও মা, আছে কিনা বলো? তাহলে কোনটা খারাপ, আমার মুখ খারাপ না গুজ্জদার খারাপ? হ্যাঁ, যার মুখ পরিশোধিত না হয়েছে সে জীবনে কোনোদিন ভগবত ভজন অনুশীলন করতে পারে না। মানুষ হতে পারলে সে দেবতা হয়ে যায়, দেবতা নয় দেবতার ঊর্ধ্বে হতে পারে। মানুষ দেবতার চেয়ে বড়। মানুষ দেবতার চেয়ে বড় যদি মানুষ হওয়া যায়। মানুষ হতে পারলাম কই? একটা মানুষ হওয়ার আশা ছিল, সে আশা মোর মিটল কই? আমি মানুষ হতে পারলাম কই? মানুষ রূপে ভবে এসে অমানুষের কর্ম করে সবই আমি কুকর্মেতে মেতে রই। আপনার যত সাধন ভজনে, যত গুরু করণ, যত গুরুর চরণে আশ্রিত হওয়া, যত ভজন করা, শুধু একটা বস্তু প্রাপ্তি হওয়া, আপনাকে নো দাই সেলফ, নিজেকে চেনা, নিজেকে জানা, আমি মানুষ হতে পারছি কিনা। জগতে গোয়ালা রূপে একজন সদ্গুরু বিশ্ব জগতে ডাকিতে হয়। সদ্গুরু কি করবে? গরুর যেমন জিহ্বাটা টেনে ধরে বের করে লোহার কাঁচুনি দিয়ে পরিষ্কার করে দেয়, সদ্গুরু যিনি শাসন দণ্ড হাতে নিয়ে তিনি শিষ্যকে উপযুক্ত শাসন করে ওই জিহ্বার প্রলেপটাকে সরিয়ে দেবেন। শাসন দণ্ড হচ্ছে ওই কাঁচুনি। আর সর্ষের তেল আর লবণ কি? যেমন গরুর জিহ্বায় সর্ষের তেল আর লবণ ডলে দেওয়া হয় না, তদ্রূপ একমাত্র সর্ষের তেল হিসেবে তোমার দুটি হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে দু ফোঁটা চোখের জল ঝরাও। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি এই জিহ্বায় অগড়ে দিয়ে চেটে চেটে খাও। হরিবা সনাতন ধর্মের দর্শনটা কেমন? মুখ পবিত্র করতে বলেছে কেন? আসমানটা মুখে করা হয়, হ্যাঁ, সেই মুখই সর্ব নষ্টের গোড়া। আমার পরম দয়াল গুরুদেব বলতেন, বাবা গোপীনাথ, চোখ দুটো একটা অন্ধ হলে দেখা যায়, কান দুটো একটা বধির হলে আর একটা দিয়ে শোনা যায়, নাকের ছিদ্র দুটো একটা বন্ধ হলে আর একটা দিয়ে শ্বাস প্রশ্বাস চলে, কাজ চালানো যায়। কিন্তু বাবা বদন তো জীবের একটা, এই বদনটা যদি নষ্ট হয়ে যায়, আর এই বদন পরিশুদ্ধ করবে কি দিয়ে বলো? কথাটা বুঝতে পেরেছি? তাহলে এই বদন পরিশুদ্ধ করতে হলে একমাত্র নামামৃত মহা ঔষধ আস্বাদন করিতে হবে। রাধে রাধে।
তবেই নামামৃত মহা ঔষধ আস্বাদন করতে হলে এই কলির যুগে কিন্তু কোনো কৃষ্ণ নেই, সাক্ষাৎ এই মূর্তিমান কোনো কৃষ্ণ নেই। কলির যুগে যদি কেউ বলে এই যে এখন আমাদের বাংলাদেশে অমক অমকতা পায় তমকতা পায়, পায় না, কৃষ্ণ পেয়েছি বলতে পারবে? হ্যাঁ, কলির যুগে কোনো কৃষ্ণ ও রূপে নেই, কৃষ্ণ আছে নাম রূপে। কি করে গো? আপনি যদি একটা বীজ নিয়ে লাড়াচাড়া করেন, সেটাকে যদি মাটিতে না পুঁতেন, তাকে যদি জল সিঞ্চন না করেন, তাকে যদি যত্ন না করেন, তাহলে সেই বীজ মধ্যে যে এত বড় একটা বৃক্ষ আছে সেটা বোঝা যায়? যায় কি বাবা? বীজের মধ্যে একটা এতটুকু একটা আমের আঠির মধ্য দিয়ে অত বড় একটা আম গাছ লুকানো আছে, এটা কি কখনো বোঝা যায়? দেখা যায়? তাহলে কি করতে হবে? ওই আমের আঠিটাকে যেমন বপন করতে হয়, তাহলে বপন করলেই হবে না, চতুর্দিকে বেড়া দিতে হবে। বলেন তো কেন? যেন ছাগল ভেড়ায় না খেয়ে ফেলে। কেন গো? কিসে কথা বলে না? ছাগল ভেড়ায়। তাহলে তাকে চতুর্দিকে বেড়া দিতে হবে। এইবার তাকে মাঝে মাঝে জল সিঞ্চন করিতে হয়, হতে আস্তে আস্তে শাখা প্রশাখা বাড়িয়ে দেয়। আবার পূর্ণ একটা অম্র বৃক্ষ জগতে সৃষ্টি হয়, উহা থেকে আবার আম্র পাওয়া যায়, পাওয়া যায় না? তদ্রূপ নাম রূপে কলির কালে কৃষ্ণ অবতার, কৃষ্ণ অবতার সর্বক্ষণ বল মুখে বিধি নাহি আর, বিধি নাহি, বিধি নাহি আর। নাম রূপী যখন হৃদয়ে মাঝে বপন হবে, হবে জ্ঞানের বেড়া দিয়ে চৌদিকেতে তাহে ঘিরিয়া শুনে রাখা। এক পর্যায়ে একভাবে, এগুলো একেবারে সম্পূর্ণ অবৈধ। স্তর আছে, উপরে রাধা গোবিন্দ, তারপরে পঞ্চতত্ত্ব, তারপরে হয়তো সর্বস্বামী এবং গুরুবর্গ থাকতে পারে। কিন্তু ভগবানের আসন আর এই আমাদের গুরুদেবদের আসন সবই একাকার করলে এটা কিন্তু একটু ত্রুটি হয়। আজকাল আমরা গুরুদেবরে যদি শিষ্যরা ভগবান বলে, গুরুদেবরা ফুলে যায়, কিন্তু আসলে ফুললে কাজ হবে না। এত নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠেলি কাজ হবে না, বসতে হবে ঠ্যাংটা আমি উঠে হচ্ছি কোন জায়গায়। কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? কথা কি মিথ্যা না সত্য? হ্যাঁ, আমি কি ভগবান? আমাকে সৃষ্টি করেছে যিনি, তাকে অনুসন্ধান করা। আমি জীব, জীবের ধর্ম হচ্ছে পরমকে খোঁজা, এটাই হচ্ছে ভজন। জীবের পাকিস্তানও কিন্তু ভারতবর্ষের সাথে অ্যাড ছিল, আফগানিস্তানও কিন্তু ভারতবর্ষের সাথে অ্যাড ছিল, নাকি? এই আপনারা কি ইতিহাসে এটাই তো পাওয়া যায়? আচ্ছা, অখণ্ড ভারত ছিল, বাবা চমৎকার কথা। তাহলে যদি ভারত, তাহলে সনাতনী জাতি এত দিনার দিনে নিঃস্ব হতে চলছে, কি কারণ? কি বলবো না? বলবো না? বললে আবার উঠে আটা দেবেন না তো? এই পিছনটা দুই চারজন থাইয়ে নেই, আমি বলা দিলে কিন্তু দুই চারটি উঠে আটা দেবে। আজকে যেটা আটা দেবে ওটা সাইতি বসাতে হবে, কারণ ওইটাই পয়জন। আদি অন্ত ধর্ম। সনাতনী জাতি শিক্ষিত জাতি, আজকে মূর্খ হয়ে বসে আছে। এর কারণ হচ্ছে তিনটা কারণ। এই যে লোভ, হিংসা ও অহংকার। লোভ, হিংসা, অহংকার। এর কি কি কারণ? লোভ ছিল এই সনাতনী জাতি পরের সম্পদ মানে জাতিতে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করত। যেমন জমিদাররা 1 কিলো চাল দিয়ে 7 বিঘে জমি লিখে নিয়েছে। কি মিথ্যা বলছি? আয় বাবা, মিথ্যা বলছি? আচ্ছা, তো জমিদার ছিল তৎকালীন সময় বেশিরভাগ না, হ্যাঁ
কারা মায় নাই। তারপরে ওই যে পৈতে নিয়ে বাউন হয়েছে, ব্রাহ্মণ হয়ে জন্মানো যায়, বাউন হয়ে জন্মায় না। ব্রাহ্মণ আলাদা বস্তু আর বাউন আলাদা বস্তু। ব্রাহ্মণকে প্রণাম করতে হবে প্রতিটা জাতি। ব্রাহ্মণ হচ্ছে কি, যিনি ব্রহ্মজ্ঞ তিনি হচ্ছে ব্রাহ্মণ। এটা কোনো জাতি না, এটা হচ্ছে ভজনের বিষয়, সাধনার বিষয়। যিনি সাধনা করে ভগবত ঈশ্বরের সাধনা করিতে করিতে নিজেকে সমর্পিত চিত্ত করেছে তিনি ব্রাহ্মণ হয়েছে। যিনি কুকুরে চণ্ডালে ব্রাহ্মণে গভীরহস্তিতে সমদর্শনকারী তিনি পণ্ডিত ব্যক্তি, তিনি ব্রাহ্মণ। তাকে শ্রদ্ধা করা কোনো পাপ নয়, তাকে শ্রদ্ধা না করলে আরো পাপ হয়। আর আমরা যারা এই যে আছি না, ব্রাহ্মণ বৈষ্ণব কিছু কিছু আছি আমার মতো যারা, এদেরকে প্রণাম করলে আরো অপরাধ হয়। একটু জেনে যান, এই কাস্ট ভাগ করছে যখন, হায়ার কাস্ট আর সিডিল কাস্ট, কাস্ট ভাগ হলেন তখন থেকে বল্লাল সেনের আমলের আগে কখনোই চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জি, গঙ্গোপাধ্যায় এবং দত্ত মহাশয় এগুলো ছিল না। এই মন্ডল বিশ্বাস সরকার এই একটাও ছিল না। একজন যদি কোনো পণ্ডিত আমাকে কোনো গ্রন্থ এবং কোনো ইতিহাস থেকে আমাকে দেখাতে পারে, সারা জীবনের তরে তার দাসত্ব করব। যদি থাকতো তাহলে ব্যাসদেবের নামের পাশে চক্রবর্তী থাকতো। আছে কি আছে? আচ্ছা, পঞ্চপাণ্ডবদের নামের পিছনে কি কোনো টাইটেল আছে? আচ্ছা, আপনি বলুন তো, আমাদের আর্য মহর্ষি কাশ্যপ মুনি, তার কোন গোত্র ওনার নামে হয়েছে, তো ওনার গোত্র কি? উনি থেকে ভরদ্বাজ গোত্র, আরো বিভিন্ন আলম্বন গোত্র, বিভিন্ন এই গোত্রগুলো এক একজন মুনির নামের উপরে। কিন্তু ওনারা কোন গোত্র ছিল? ওনাদের নামে যে গোত্র হলো, ওনাদের আগে ওনার বাবার গোত্র কি ছিল? কথাটা কি কষ্ট লাগতেছে নাকি? আমি এটা কি সত্য না মিথ্যা? কেন এই সনাতনী জাতি সংকুচিত হয়ে যাচ্ছে আর এই সনাতন থেকে ডিভাইড হয়ে অহিন্দুদের বৃদ্ধি হচ্ছে? এটা কেন? এই তত্ত্বটাকে বুঝাইবার নিমিত্তে এখানে আমার আজকের আলোচনা করা যাবে কিনা? এই যুবক বাবারা কি বলবো, সনাতনী জাতি যত সত্য কথা বলতে পারে ইহা পৃথিবীতে বিরল। মৃত্যুকে পরোয়া করেও সনাতনী জাতি সত্য কথা বলতে পারে, সত্যকে মেনে নিতে পারে। কিন্তু সেই সনাতনীর মধ্যে যখন ভেজাল ঢোকে, ওই হারামজাদারা মিথ্যা ছড়িয়ে বিশ্ব জগৎটাকে নষ্ট করে দিচ্ছে। যে প্রকৃত সনাতনী সে কখনো সত্যকে অস্বীকার করতে পারবে না। আজকে বল্লাল সেনের আগে তো কোনো বিশ্বাস মন্ডল, সরকার, বর এগুলো ছিল না। আমাদের মন কল্পিত নাপিত জন্ম হয়েছে অমুকের অমুক থেকে, ওই নমর জন্ম হয়েছে অমুক থেকে, ব্রাহ্মণের জন্ম হয়েছে অমুক থেকে। ওরে এগুলো তো শাস্ত্রের সাথে কোনোটার সাথে মিল নেই, একটা শাস্ত্রের সাথে মিল নেই। এই যে যে শয়তানি কথা, ইহা কোনো শাস্ত্রের সাথে মিল নেই। কারণ আদি পিতা যদি মনু হয়, তাহলে নাপিত কি আলাদা জন্মাইছে নাকি? কথাটা বোঝে নাকি? রাধে রাধে। মিথ্যা। আদি পিতাকে, ব্রাহ্মণ যদি তার আদি পিতা মনু হয়, ওই নাপিতের আদি পিতা যদি মনু হয়, ওই শূদ্রের আদি পিতা যদি মনু হয়, ওই যদি মনু হয়, তাহলে চারি জাতির আদি পিতা যদি একজন বাবা একজন হয়, তাহলে কি ফিরে আবার জন্মাইছে নাকি আলাদা আলাদা? তাহলে আদি মানব জাতিতে আমার মানব জাতির পিতা হচ্ছে কে? মনু, মাতা শতরূপা। বাহ, তাদের কোন গোত্র ছিল এবং তাদের টাইটেল কি ছিল? হ্যাঁ, তাহলে আমি যে চক্রবর্তী কই একেবারে পাশা ভুল হইয়ে শুনে শুনে বসে যে ওই যে আমার বাবার বয়সী বয়স সেটা প্রণাম করে, কিন্তু একটু মাথাও নত করি না, ওটি হবে? এটা কি ঠিক? আমি বৈষ্ণব সাজছি, আমার বাবার বয়সী বয়স, তাকে আমি শ্রদ্ধা করতে জানলাম, আমি বৈষ্ণব হয়ে গেছি। ওরে বাবা, আমার পাও দিয়ে জল খাবে। আমি কি একদিন খেয়ে দেখেছি? আমার পা ধোয়া জল সবাইকে খাওয়াচ্ছি, কিন্তু আমি কি জীবনে একদিন কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল নিজে আস্বাদন করেছি?
আমার ভগবান কৃষ্ণ, যার চরণ পাইবার নিমিত্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহা অধীশ্বর, যার চরণ পাইবার নিমিত্তে কত কোটিপতি, কত রাজা রাজ্যকে পরিত্যাগ করে কৃষ্ণ বলে যার চরণে শরণ নিবার নিমিত্তে নেমে পড়েছে, সেই ভগবান কৃষ্ণ একদিন সুদামার, ভিখারি সুদামার দুখানা চরণ ধুইয়েছিল। জানেন তো, ভগবান রামচন্দ্র পর্যন্ত গোহক চণ্ডালের চরণ ধুইয়েছিল। আমি সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি যে ভগবান শুধু নেয় না, কিছু দিতে জানে। যে ভগবান অনন্তকাল জীবকে দিয়েছে, জীবের কাছ থেকে কিচ্ছু নেই। আপনি একটিবার দেখুন, যেদিন সুদামা বিপ্র গিয়েছিল, দাড়ি তাকে যেতে দেবে না ভিখারি। সুদামা বলেছিল, দাড়ি, আমি কোনো ধন চাইতে আসিনি, শুধু আমি আমার বন্ধু কৃষ্ণের সাথে একটু দেখা করতে এসেছি। দাড়ি ভাবছে আমাদের মহারাজ এই ভিখারির সাথে বন্ধু করবে, এটা কোনোদিন হয় না, এটা সম্ভব নয়। ও মিথ্যা কথা বলছে, আমি যা দেব ভিক্ষা তাতে ওর পুষবে না, তাই হয়তো ভিতরে গিয়ে আমার রাজার কাছ থেকে বেশি আকারে ধন আনবে। বলছে, এই ভিখারি চলে যাও, তোমার যা চাই আমি দিয়ে দেবো। সুদামা বলছি, দেখো আমি কোনো ধনের জন্য আসিনি, আমি জীবনে কৃষ্ণের কাছে কিছু চাইব না, আমি শুধু দূর হতে আমি কৃষ্ণকে একটিবার নয়নে দর্শন করি, তার চরণে যুগল খান আমি দর্শন করে আমার জীবনটাকে ধন্য করে। এমন কোন ভক্ত তোমাকে এমন উপহার দিয়েছে? তুমি বলো কৃষ্ণ, একবার বলো বন্ধু, একটিবার হৃদয় দিয়ে অনুভূতির জগতে নেন তো, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শাসন কর্তা, সেই ভগবান বলছে ভক্তের দেওয়া উপহার আমার পৃষ্ঠ দেশে আমি ধারণ করেছি। ও বাবা, এই বিশ্ব জগতের মাঝে কোনো মা বাবা সন্তানের আঘাত কখনো গ্রহণ করে না, এমন কোন দৃষ্টান্ত, কোন ইতিহাস দেখায়নি। কিন্তু আমার ভগবান অনাদি আদি গোবিন্দ, তিনি ভক্তকে ভালোবেসে ভক্তের আঘাত সইয়ে নিতে বলে। সনাতনের ভগবান করেছে। হে জগৎজীবের সনাতনী জাতি, তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো, দেখো সেই ধর্মের ভগবানের কত কত গুণ, কত বড় দয়া, কত বড় প্রেম। কোথায় পেয়েছো? কোন ধর্মে পেয়েছো? তুমি সনাতনে যাহা পেয়েছো আর কোন ধর্মে পাওনি। তুমি একটিবার তাকিয়ে দেখো সনাতনের ভগবানের কত বড় দয়া তোমার প্রতি, কত বড় করুণা তোমার প্রতি। সেই সুদামা বলছি, কৃষ্ণ এই কেমন ভক্ত, তুমি আমার কাছে বলো। জানো কৃষ্ণ, যেদিন থেকে তুমি এসেছো, তোমার কথা ভেবে ভেবে জীবনটা কাটিয়ে দিলাম। শুধু তোমাকে একটু দেখার ইচ্ছা ছিল, তোমাকে দেখতে এসে এটা দেখতে হবে এটা আমি ভাবিনি। যে মা যশোমতী জীবনে কোনোদিন ধুলা কণা লাগতে দেয়নি তোমার অঙ্গে, আর তোমার সেই অঙ্গে রুধির ধারা বইছে, এটা কখনো ঠিকই না। বলো তুমি কে, কে এমন নিষ্ঠুর, কে
এত বড় কঠিন হৃদয়ে তোমার এমন কোমল অঙ্গে আঘাত করেছে। আমার ভগবান কৃষ্ণ বলছে, সুদামা, সুদামা রে, আমি যদি বলি এই নিষ্ঠুরটা তুমি, এই নিষ্ঠুর তুমি, তুমি আমাকে আঘাত দিয়েছো, আমি, হ্যাঁ তুমি, তোমাকে যতবার ওই দাড়ি মেরেছে ততবার তুমি হা কৃষ্ণ বলে যতবার চিৎকার করেছো, ততবার ওই আঘাত গুলো এসে আমার পৃষ্ঠ দেশে লেগেছে। শুধু আমার বুঝতে বাকি রইলেন না, বুঝতে বাকি রইলেন। সেই ধর্মটার নাম সনাতন ধর্ম, যে ধর্মের ভগবান ভক্তের চরণ ধোয়াতে পারে। আর সেই ভগবান নাকি হিংসা করে জাতাজাতির করবে। আমি অমক জাতি, আমি অমক বর্ণের, আমি অমক বাবু, আর এক সবাই কাবু, এইগুলো যখন আসে সেখানে কোনো ধর্ম থাকে না। ধর্ম থাকে? এই কথা বলেন না কেন? এটা কি ধর্ম? এটা সম্পূর্ণ কি অধর্ম। তাহলে কি তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। এই সনাতন ধর্মের মধ্যে পূর্বের ইতিহাস ধরে কিছু অসুর প্রকৃতির লোক তারা বর্ণ বিভেদ করে দিয়ে ভগবান বর্ণের কথা বলছে। কি কি? চাতুর্বর্ণাং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগসু, এইটা ভগবানের বাণী। আর যারা বলছে না না এইটা না, এটা বুঝবেন ওটা ওনাদের মন কল্পিত, মানে চুষে খাওয়ার একটা ব্যবস্থা। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথা শ্রবণ করায়? কথাগুলো আগে ধৈর্যের সহিত হৃদয়ে ধারণ করে নিতে হবে। তাহলে কোথায় সনাতনী জাতি যদি আগে আসে, একটাই কারণ, কিছু কুসংস্কার ছিল। এই পাশে কথা হয় কেন? এই এই দুটো বই, আধা কেজি 1.5 কেজি ওই এক জায়গা থাকা যাবে না, দুটো। নাম অর্ধেক ভোজনাম নাকি? এটা ছিল না? এই করে করে এই বাংলাদেশের এই যে খা, এই খা টাইটেল, এটা কিন্তু হিন্দুদের টাইটেল। ঠাকুর টাইটেল হিন্দুদের, বিশ্বাস হিন্দুদের, মন্ডল হিন্দুদের। এগুলো কি করে মুসলমানদের মধ্যে চলে গেল জানেন এর ইতিহাস? এক ঘর মুসলমানের বাড়ির পাশ দিয়ে ওই গ্রাম বাইতে দল বাইতে যাচ্ছে, ওনারা তরকারিতে বাগার দেশে কিংবা সোমবার দেশে, ওই গ্রামে এসে নাকে লাগছে, ওনারা পন্ডিত বাড়ি গেছে, ওই যে ওই বাড়িতে কি রামছে, আমরা পাশ দিয়ে গেছি, গ্রাম এসে বলছে সবকিছু কিরা তুমি দিছে নিজ থেকে আসলে সব কথা সবসময় বলা যাবে না। এটা বলছি তাই তোমাকে চাই বেশি। শোনো আগে কি কথাটা ছিল? সোমবার তো নাকে আসছে, ওই গ্রামে অর্ধেক বুঝো না, তোমার জাত চলে গেছে। এইবার জাত চলে গেছে, কি করতে হবে? তোমার মেয়ে কিন্তু আমাদের ওই সম্প্রদায়ের কেউ বিয়ে করবে না, তুমি আমাদের জায়গার উপর দিয়ে হাঁটবা না। আর জাত চলে গেছে, ওই যে নাকে একটু পেজ রসুনের গ্রাম গেছে, তখন পেজ রসুনের গ্রাম গেছে, তাতে দোষ হয়নি, দোষ ছিল। আর এখন আপনাকে ওই যে ব্রাহ্মণের ছেলে হোটেলে যাইয়ে গেলে তাতেও তার যায় না। একই হোটেলে 3 প্রকার রান্না হয়, কালা হরিণ, হাম্বা আর ওই যে কুকুর। এই যে এখানে যা আছে আর এই শতকরা 85 জন খায়, বুঝলেন না? আজকাল দেখি এবারে ঈদের মধ্যে আমি দেখছি হোটেলে মুসলমানের তো হিন্দুরা অনেক ঢুকছে। এই যে খাবার আমি দেখছি শাঁখা সিঁদুর পরে মার্কেটে গেছে। এই তাদের উৎসব যখন, তখন তোমাদের মার্কেটটা একটু বন্ধ রাখো, আবার তোমাদের উৎসবের সময় তারা একটু বন্ধ রাখো। কিন্তু তোমরা তো কয় ঈদের সময় যে কোয়ালিটি শাড়ি আসে আর পাওয়া যায় একদম একদম হারামজাদা। যেগুলো গেছো কি করে যাও? লজ্জা করা উচিত না তোমাদের? বাজার যে ভিড় করার দরকার কি? এটা কি উচিত? এই কথা কি আমি মিথ্যা বলছি? এখন দেখুন কথাটা ভালো করে শুনবেন। একই হোটেলে 3 প্রকারের মাংস রান্না হয় না? কয়দিন আগে আপনারা পেয়েছেন বাংলাদেশে নির্ধারণ করছে হোটেল দিতে হলে হাম্বা রাখতে হবে, মানে বিপ রাখতে হবে।
সিলেটে হোটেল ভাঙাও হয়েছে, আর এই সারাও জাতি এগুলো এই হোটেল ছাড়া খাওয়া হবে না। তাহলে ওই হোটেলে খেলে পরে ওই এক তরকারি, বাবুর্চি এক, কড়াই এক, ওই ঝোল একটা তো কমিয়ে গেলে চাইরাতে মাইরে দেয়। তো ওই যে তোমরা খাও, তা কোনটা খাও হিসেব করে খাও। জিহ্বার বেগ বলছিলাম। তাহলে এই আহার শুদ্ধি যার না আছে, ওরে সারাদিন বুঝাইলে কি বুঝবে? তাহলে বুঝতে হবে এই যে আজকে চিকন একটা মাইর দিলাম, পাইলে জম্বের খাওয়া খাই। এইবার শোনা না বললে পারছি না। তাহলে আমাদের গতিটা কোথায়? কি কথাটা বলছিলাম? হ্যাঁ, হ্যাঁ, চলে গেছে বেশি, অর্থাৎ ঘেরানে অর্ধেক ভোজন। তো যখন দেখে যে এইভাবে দল বাড়ি হয়ে গেছে, ওরা মনে মনে চিন্তা করলেন যে ধর্মের লোক আমাদের ভালোবেসে কাছে নিতে পারে না, আমার মেয়েটাকে বিবাহ দিতে পারছি না, তাহলে আমরা এক কাজ করি, কি এ ভাই আয়, কি ওই আপন তোর ভাই, ওই তোর মেয়ে আমার ছেলে বিয়ে দে। এই যে এইভাবে আমাদের ধর্মান্তরিত হয়েছে। মানেন না মানেন না? বিশ্বাস করেন কি করেন না? এইভাবে দল দল বেঁধে একমাত্র আমাদের তৎকালীন সময় এই সমাজপতি, ব্রাহ্মণ্যবাদ এবং এই কৌলানি প্রথা, এইগুলোতে আমাদের এই সনাতন ধর্মটাকে শেষ করে আনছে। কষ্ট হচ্ছে না তো? আর কষ্ট হলেও আমার কিছু করবার নেই, আমার কিচ্ছু করবার নেই। তাহলে আজকে যে আমরা অবনতি কোথায়? আমাদের হিংসার কারণে, অহংকারের কারণে এই পতন হয়েছে। তদ্রূপ একদিন অহংকার হয়েছিল মহারাজ পরীক্ষিত। ছেড়ে যাবো না, যেখান থেকে স্টার্ট দিয়েছে ওই জায়গায় শেষ করবার নাকি? রাধে রাধে, এইখানেই তো ছিল কথাটা। এইখান থেকে এবার শুরু করবার, ভয় নেই। তবে উঠানামা করবেন না আর তোর মাইরেন না। আগে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এই দিন আসছিলাম, আমিও চলে গিয়েছি, তোমাদের আবার আসতে হবে, এই কথাটা স্মরণ রেখো, স্মরণে রেখো। আরে সামনে দিতে চাইলেও হবে না, পরে দেন। প্রশ্ন একটু পরে পরে করেন, মাথায় খেপা আছে বাবা, প্রশ্নে অনেক কইলেন না, একটু পরে করেন। মাথাটা আমার একটু ঠান্ডা হয়ে গেল, কারণ এই হিংসের কথা বলতে গেলে, এই বর্ণবাদের কথা বলতে গেলে আমার মাথা ঠিক থাকে না। রাগ করছেন নাকি? বলেন, যাদের ভিতরে একটু কাজ করবে সে মাথা ঠিক রাখতে পারবে না। হ্যাঁ, আদি পিতার গোত্রের নাম আমি জানবো কয়টা? যারা গোত্র গোত্র করে চিল্লাই অগ কাছে যাবা। আমার গোত্র একটাই, আমার গোবিন্দের গৌর হরি শ্রীচরণ, এছাড়া আমার কোনো গোত্র নাই। আমি সব গোত্রর কুলে কালি দিয়ে আইছি, এখন একটাই গোত্র আমার গৌরের শ্রীচরণ। আমার আর কোনো গোত্র মন্ত্র আমি মানে আমার কিচ্ছু নাই। কত গোত্র দেখি করবো? গোত্রে আমার খাবার দেবে, ভজন করতে হবে, সাধন করতে হবে, ঈশ্বরের প্রতি আত্মনির্ভরশীলতা হতে হবে, তবে যদি গোত্রে কাজ হয়। গোত্র ধুয়ে জল খালি কাজ হবে না। এই জন্য যার যার গোত্র গলায় বাইতে রাখো, গটের মতো গলায় বাইতে রাখা। যারা গোত্র নিয়ে চিল্লাচিল্লি করো, ওই গোত্র গলায় বাইতে নিয়ে আটকা। তো এইবার কি অহংকার হয়েছে আপনারা জানেন, একেবারে ভাগবতের মুখ থেকে ছবি কুনিধান করছে। আর মহারাজ পরীক্ষিত হরিণ শিকারে গিয়েছিলেন, তৃষ্ণার্ত, জল জল বলে চিৎকার করেছিলেন, কোথাও জল দেওয়ার কেউ ছিল না। কিন্তু আমাদের সনাতনীদের ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে হয়। কয় সন্ধ্যা? কয়বার? সন্ধ্যা, ত্রিসন্ধ্যা মানে কি? ত্রিসন্ধ্যা মানে কি? সন্ধ্যা তো একটা, সন্ধ্যা কয়টা? ত্রিসন্ধ্যা বলা হলো কেন? এটারও কায়দা আছে। সনাতন ধর্মটাই দর্শনের উপরে, প্রত্যেকটা কথা দর্শন। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না। বুঝলে কিছু খুঁজতাম, আর খুঁজলে কিছু বুঝতাম। সনাতন ধর্মে ত্রিসন্ধ্যা মানে, সন্ধ্যা মানে কি? এই সূর্য চলে গেল ওটা নয়, বলছে তোমার জীবন সন্ধ্যা। অর্থাৎ তুমি যখনই ভগবানকে স্মরণ করতে বসবে, ভাববে যে আমার আর বেলা
নেই, বেলা চলে গেছে। এই জন্য 3 বার মৃত্যুকে স্মরণ করে তুমি ভগবানকে স্মরণ করো। এর জন্য ত্রিসন্ধ্যা। তো দুপুরে আমৃত করতে বসেছে, সন্ধ্যা করতে বসেছে কে? সৈমিক মুনি। ঠিক এমতই অবস্থায় মহারাজ পরীক্ষিত জল বল, জল জল বলে চিৎকার করছে। তবে প্রশ্ন আসবে, হরিণ শিকার মানে হরিণকে মারা, তো মহারাজ পরীক্ষিত এত ধার্মিক হলে পরে হরিণ শিকার করবার গেলেন কেন? তাহলে কি মাংস তিনি খেতেন? হ্যাঁ, দাপর যুগে মাংস খেতে দিত না। আবার আর একটা লজিক আছে, তৎকালীন সময় রাজরাজারা বীরত্ব প্রকাশ করতে হলে হরিণ শিকার করে বীরত্ব প্রকাশ করতে হতো। অর্থাৎ হরিণ হচ্ছে সবচেয়ে প্রাণীর মধ্যে খুব দ্রুতবাজ, চতুর, চালাক। তাকে বধ করা বড় কঠিন। সে একটা শুকনো পাতা পড়লে তার কানে এই শব্দটা চলে যায়। কথাটা খেয়াল রাখতে হবে, একটা শুকনো পাতার মরমরানি শব্দটা তার কানে চলে যায়, পড়লে, বাতাসে পড়লো। এত তীক্ষ্ণ শ্রবণ শক্তি। তাহলে তাকে বধ করতে হলে, তাকে স্বীকার করতে হলে আমার কতটুকু তীক্ষ্ণ হতে হবে? এজন্য তৎকালীন সময় রাজরাজারা হরিণ শিকার করত। আজকে হরিণ শিকারে গিয়ে যখন জল না পেয়ে চিৎকার করছে, হঠাৎ করে দেখতে পায় তারই রাজ্যের মধ্যে একজন মণি ধ্যান করছে, সনাতনী ধ্যান করছে। কলিকে যখন ছেড়ে দিয়েছিল, এই কলি সেদিন বলেছিল, মহারাজ আজ আমাকে ছাড়লে কি হবে, আমি কলি আপনাকে ছাড়বো না। শয়তান মানুষকে আপনি যতই দয়া করেন, ওই শয়তানগুলো কিন্তু আপনাকে দয়া করবে না। করবে? দেখুন আমাদের এই বাংলাদেশে, ওই যে বলছে বাংলাদেশের কথা না বললে পারি না। এই যে কয়দিন আগে ইস্কনে বন্ধ করো, একটা একটা ইস্কন ধরে ধরে জবাই কর, ছিল না? আজকে দেখুন বিদেশে এই ইস্কন ধর্মের লোকেরা আজকে যেখানে যুদ্ধ হচ্ছে, যারা অসহায় তাদেরকে আজকে খাবার দান করছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে। এই ফিলিস্তিনের এই যুদ্ধে দেখুন রাফাতে কি দিয়েছে না? দেখুন তারা এই সনাতন ধর্ম, আমাদের যতই কেউ কলঙ্ক দেখ না কেন, আমরা মানুষকে ভালোবেসেই যাব। জাতির জন্য মানুষকে ভালোবাসার ধর্ম। আমাদের যে যত ধিক্কার দেখ, যে যত আঘাত দেখ, আমরা ভালো, আমাদের তাদেরকে ঘৃণা করা যাবে না। কি মনে থাকবে তো? আমাদের ভালোবাসার ধর্ম, তার নাম কি? মনে থাকবে তো মায়েরা? আজকাল আপনাদের আতিথ্য গ্রহণ করা যায় না, কারণ কি জানেন? এই মা মুখে জল দাও, ওই মরি গেল ধরো। কিরে বাবা, ওটা নয় বুড়ো, তুই তোর বুড়ো আসবি মা। এইবার ঘুমালে কিন্তু আজকে একটু না বললে পারি না, তারপরে আবার নিষিদ্ধ। মেলামাইনের থালায় কোনো পুজো হবে না, কোনো নিবেদন হবে না। মেলামাইনের থালার মধ্যে পশুর হাড়ের পাউডার থাকে, ওই থালায় কোনো নিবেদন হয় না, তুলসী দেওয়া যাবে না। আজকে আমাকে এখানে পুষ্প দিয়েছেন একটা মেলামাইনের প্লেটে। এটা কিন্তু আমি ক্ষিপ্ত হতে পারতাম, কিন্তু ক্ষিপ্ত হলাম না। অনেকে জানে না তো, তাই আজকে আমি বলে দিলাম। মনে রাখবেন, মেলামাইন কিন্তু কোনো নিবেদন পর্যন্ত হবে না মেলামাইনের প্লেটে। এর জন্য কোনো ভক্তকে, যারা দীক্ষিত ভক্ত, তাদের ওই মেলামাইনের প্লেটে খাওয়াটাও নিষিদ্ধ। কি কষ্ট পাইছেন নাকি? বলার কাম বলে দিলাম। এইবার দেখুন, যে কথাটা না বলে পারছি না, আপনারা অনেক সময় অনেক কিছু, একটা জিনিস কিনছেন, একটু হলেই বলবেন যাই ওর দোকানের তা খাবো না। আপনি কিনে আনছেন টাকা দিয়ে, খাবো না বলে রাস্তায় ভাঙলেন, লস হলো কার? এই লস কার? দোকানদারের না আমার? আমাদের বাংলাদেশে আমি গতকাল দেখলাম যে কান্না করতেছে কয়েকটা দোকানদার। বাটা জুতোর শোরুম, খুলনাতেও লুট হয়েছে, সিলেটেও লুট হয়েছে। এই যে যারা করেছে, এরা একজন বিবেকবান নয়, এরা একজনও মানুষের মধ্যে নয়। কারণ সরকার যদি, সরকারকে ভ্যাট দিয়ে সরকার যদি অন্য দেশে টানতে পারে,
এদেশের সাধারণ পাবলিক বিক্রি করছে। ওরে গদ্ধব, তুমি বুঝলে না যে ও সাধারণ পাবলিক কত কষ্ট করে 2 টাকা দিয়ে একটা দোকান সাজিয়েছে? পারো ইউনুসের সাথে বোঝো, পারো গভর্নমেন্টের সাথে বোঝো, তুমি একজন সাধারণ পাবলিকের দোকান লুট করে নিলে এটা কি কোনো মানুষের মনুষ্যত্ব? মানুষের মনুষ্যত্ব নয়। আমি চরণে হাত রেখে বলবো, যারাই করুন একটু বিবেচনা। গরিব মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এরা তো আমার বাংলাদেশি ভাই। আমি বাঙালি, ওকে কষ্ট দিয়ে আমি সুখ পাবো না, আমরা তাদের সাথে পারবো না। তবে আমরা যদি আমার গভর্নমেন্টের কাছে আমরা দাবি করতে পারি, কিন্তু সাধারণ জনগণকে আমরা যারাই যেখান থেকে আমরা ক্ষিপ্ত হই, আমি সবাইকে অনুরোধ করব, বাঙালি জাতি হিসাবে আমার বাংলাদেশের কোনো নাগরিককে এমন শাস্তি যেন না দেওয়া হয়। আমার বাংলাদেশি কোনো ব্যক্তিকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমি বলছি না, আমার বাংলাদেশে এই লোকগুলো কাঁদছে, ওদের কত পরিশ্রমের টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দোহাই, যদি ধর্মকে মানেন, ধর্মকে ভালোবাসতে জানেন, তাহলে নিজের স্বজাতি ভাইকে এমন করে ঠকানো এবং এমন ভাবে নির্মম ভাবে পথে বসানো, এটা আমাদের অধিকার নাই। আমার রাজ্যে যখন এই কথাটা হলো আমার রাজ্যে, তখনই কলি পিছনে এসে দাঁড়িয়ে গিয়েছে। এইবার কলি যদি আসে, কলি আসলে পরে কি বাবা কি থাকে? ভালো মন্দ জ্ঞান থাকবে। যেগুলোর ঘরে কলি চাপে দেখবেন, এই বয়স্ক লোকগুলো না, কিছু কিছু বয়স্ক লোক আছে, সবাই না, সবাই না, যেগুলোর ঘরে কলি চাপছে দেখবেন তারা হরিনাম করবে না, জপমালা ধরবে না, হরিসভায় যাবে না, ওই সাইড শয়তান বসিয়া ওই হাতে হরিনামের মালা ওঠে না, কিন্তু মন্দিরের বারিন্দায় বসে তাস খেলায়। আছে না? কথা বলে না, কথা না বললে তো বুঝি আপনারাই ইয়ে করেন। এই বাহাদুরপুরে নাই না? বয়স হয়ে গেছে, হরিনামের মালা বাঁধিয়ে তাস খেলে, ওই কয়টাই বড় শয়তান, কলির ভাইরা। আস্তে কি মাঝে মাঝে গাই দিয়েছে, একটু দিতে হবে না? কি দেবো কিনা বুঝছো? তোমরাও কিন্তু একদিন বুড়ো হবা, ওই সময় যেন আবার খেইলো না। রাধে রাধে। এইবার যখন কলি পিছনে থেকে এসে যখন ওই মহারাজ পরীক্ষিত বলছে, আমার রাজ্যে বসবাস করে তুমি আমাকে জল দিলে না। যখন গরম হয়েছে, কলি মায়ার দ্বারা একটা মৃত্যু তক্ষক যে পথ দিয়ে মহারাজ পরীক্ষিত যাবে ওখানে রেখে দিয়েছে। আচ্ছা, মৃত্যু তক্ষকটা পেল কোথায়? আচ্ছা বলুন তো, যদি কোনো বক্তাকে জিজ্ঞাসা করা হয়, সারা জীবন আমরা শুনেছি ভাগবত বক্তারা বলছেন যে সৌভিক মুনির গল্প, সাপটা ওইখানে মরা আসলো কোথা দিয়ে, তার মাল লোকে, কি প্রশ্ন আসবে না? তীক্ষ্ণ ব্রেনের লোকগুলো যারা, এগুলো কথা হয় যে যারা কবি গান গায় না, ওদের এখন তার কবি নাই, এখন হলো 60 মিলের কবি, এখন আর কবি নাই, এখন হলো পালা হয়েছে কি জানেন? মধু ভক্ত, হরি ভক্ত আর কৃষ্ণ ভক্ত, মানে দুটির দ্বন্দ্ববতায় ফিরে যাবে, এই হইলো পালা। এখন আর কবি গান যেখানে যাচ্ছি, এই একই কবি গান, কি মতুয়া আর কৃষ্ণ ভক্ত, ওরা যে কি পায়, মানে ওই শয়তানরাই পালা দিয়ে দুই দলের মধ্যে এমন এক দ্বন্দ্ব বাধায় ফিরে যায়, পরের দিন সকালে মতুয়া কৃষ্ণ ভক্ত দেখবে না, আর কৃষ্ণ ভক্তরা মতুয়া দেখবে না, মারামারি লাঠালাঠি হয় না? কি বাবা হয়েছে না? তাই এইগুলো নয়, আগের কবিরা ফলো করতো যে লীলাটা কোথায় বললো, এই লীলার কোন বস্তুকে টান দিলে পরে, বিশাল আলোচনা বেরোলে পরে লোক জ্ঞানী হতে পারে, ভক্তির উদয় করতে পারে, এটা ছিল কবিদের আগের নির্ধারণ। আর এখনকার নির্ধারণ হচ্ছে যে যত নিন্দা মন্দ করিয়ে বাহা বাহা নিবার পারে। তিনি যখন মায়ার দ্বারা মৃত্যুতক্ষ রেখেছে, মহারাজ পরীক্ষিত যখন যাচ্ছে না, হঠাৎ করে সম্মুখে দেখে মৃত্যুতক্ষ। এইবার দুটো কথা জেগেছে, প্রতিটা জিনিসের একটা ভালো একটা মন্দ আছে, আছে না? ধর্ম কাজ করে, অধর্ম বিশেষ যেমন উপকারও করে, ক্ষতিও করে। ক্ষেত্র বিশেষ ক্ষতি, ক্ষেত্র বিশেষ উপকার। কি করে? মহারাজ পরীক্ষিত প্রথম ভাবলেন,
আমি ওনাকে শাস্তি দেব, এতে পাপ হয়েছে। পরক্ষণেই ভাবলেন, আহা, আমাদের সনাতন ধর্মে আছে, যদি কোনো অতিথি কারো গৃহে আসে, ওই অতিথি যদি অনাহারে চলে যায়, সে যদি এক গ্লাস জল না পায়, তাহলে ওই গায়স্থ কর্তার যত পুণ্য আছে সব নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? পুণ্য নষ্ট হয়ে যায়। তাই মহারাজ পরীক্ষিত পানের মাথায় করে সৈনিক মুনির গলে মৃত্যু তক্ষকটা পেঁচিয়ে দিলেন। সংক্ষিপ্ত মানে একদিনের ভাগবতে আমারও পোষায় না, আপনাদেরও পোষায় না। পোষায়? এইবার যখন পেঁচিয়ে দিয়ে চলে গেছে, সাত ছিল আমি রাজা, আমি শাস্তি দেবো, এটা সাত। যখনই অন্তপুরে ঢুকেছে না, এইবার মহারাজ পরীক্ষিতের ভিতর আগুন জ্বলে উঠেছে। বিবেকবান ব্যক্তি কখনো অন্যায় করে অনুশোচনা অনুতপ্ত ছাড়া আনন্দে থাকতে পারে না। যারা বিবেকবান মানুষ, আর পৃথিবীতে মনুষ্য জাতির সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। রাজা মহারাজ পরীক্ষিত ছোট, মহারাজ পরীক্ষিত খুব অনুতপ্ত হচ্ছে। দেখি আমি কি না কাজ করছি, আমি একজন রাজা হয়ে একজন সাধুর গলায় মৃত্যু তক্ষক পেঁচিয়ে দিয়ে আসলাম। না জানি আমার জীবনে এই পাপে আমার কি হবে, কোন গতি হবে, কোন অভিশাপ হবে। আর এদিকে সৈনিক মুনির পুত্র শৃঙ্গী মুনি খেলা করছে নদীর তটে। একজন বালক এসে দেখতে পায়, জল পিপাসা লেগেছে, ঘরে এসে দেখতে পায় সৈনিক মুনির গলে মৃত্যু তক্ষক পেঁচে। ওই বালক গিয়ে বলছে করতালি দিয়া, হা হা, শৃঙ্গী, তোমার বাবা নাকি বড় মুনি হয়েছে, বড় ধ্যানী হয়েছে। বলছি কেন? বলছে সবাই ধ্যান করে জীবিত সর্পকে আনে, আর তোমার বাবা মৃত সর্প গলায় পেঁচিয়ে ধ্যান করছে। বলুন, পুত্রের সামনে যদি পিতার নিন্দামন্দ বলে, সেটা কি সয়ে নেওয়া যায়? হ্যাঁ কি গো বাবা, নেওয়া যায়? যায়। আস্তে দাঁড়া বাবা, তোর এত কথা বউতে যখন কয় এটা বেশ কিনা দিয়ে বউ তালে হ দেয়, সকালবেলা কয় বাবা আমার হাড়িতে তোমার ভাত নাই। তাই এগুলো কি শোনে না? শ্বশুর বাড়ির লোক যখন ছেলের কানে বলে তোমার বাবা আমার মায়ের এই বলে, সেই সময় যদি বলে তোমার মায়ের আমি নিছি বিয়ে করে, আমার মা বাবার সেবা যদি না করতে পারে, তাহলে তোমার বাড়ি থাক, আমি হাঁটলাম, থাকলো ঝোলা চললো ভোলা। যদি এইরকম গরম দেয়, তাই শাশুড়ি ভয় পায় না? হ্যাঁ। আর এই যে কয়টা বউ ভক্ত বাবারা আমার না, না বলবো না, থাক না, থাক আজকে আর বলবো না। বাবারা কি বলেন? থাক, বলবো না। ভাবছেন নাকি না বললে যাবো? আমি কি না বলালো? আজকে যখন কায়দা পাইছি, দুই সাইডে উঠে আইটে গেলে আমার কি, দুই সাইডে চলে যাবে, যাও, সত্য কথা তো বলবো। জানি রাখো, আজকে বাবা মা কত বড় প্রয়োজনীয়তা, এইটা একটু বুঝতে হবে। তাহলে এই জন্য এখানে কখনো সৎ পুত্র কখনো মাতা পিতার নিন্দা শ্রবণ করা, কিছু নিন্দা আছে শ্রবণ করা যাবে না। গুরু নিন্দা, মায়ের নিন্দা, বাবার নিন্দা, গ্রাম্য নিন্দা, রাজ নিন্দা এবং নিজের স্বধর্মের নিন্দা। আর ভজনের ক্ষেত্রে গেলে গীতা ভাগবতের নিন্দা, বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, হরিনামের নিন্দা, এগুলো শ্রবণ করা কি যাবে? রাধে রাধে যাবে? তাহলে বুঝতে পেরেছি। এইবার শৃঙ্গী মুনি তো ক্রোধান্বিত হয়ে গেছে। আমাদের মতো ছেলে না তো, আমাদের মতো না। শৃঙ্গী মুনি ক্রোধান্বিত হয়েছে। আমার দৌড়ে এসে দেখতে পায় পিতার গলে মৃত্যু তক্ষক রয়েছে, মানে সাপ। হঠাৎ করে এক গুণ্ড জল ধরে অভিশাপ দিচ্ছে, আমার পিতার গলে যে মৃত্যু তক্ষক পেঁচিয়ে দিয়েছে তাকে আমি করি অভিশাপ, আজ থেকে 7 দিবসের মধ্যে এই মৃত্যু তক্ষকের আঘাতেই তার, এই তক্ষকের আঘাতেই তার মৃত্যু হবে। পিছনে চলে যেতে হবে। এদিকে মহারাজ পরীক্ষিত একবার ঘরে একবার বাইরে যাচ্ছে। সৈনিক মুনি দেখলেন আমাদের রাজাই করেছে। পুত্রকে বললেন, বাবা, পিতামাতা তো পুত্রের কোনো অপরাধ হয় না, তুমি রাজাকে ক্ষমা করে দাও। বললেন, না পিতা,
হাত থেকে ধনুক থেকে বাণ যদি একবার চলে যায়, সেই বাণ যেমন ফিরিয়ে আনা যায় না, তদ্রূপ একবার বাক্য ব্রহ্ম যদি বেরিয়ে যায়, তাকে আর ফিরিয়ে ঘরে আনা যায় না। তাহলে একটা কাজ আছে, তুমি সংবাদটা পৌঁছিয়ে দাও। সৈনিক মুনির শিষ্য গৌরমুখকে পাঠিয়ে দিলেন। পরের দিন সেই গৌরমুখ এদিকে ঘরে একবার বাইরে একবার আসছে। যখনই বাইরে এসেছে, হঠাৎ করে দেখতে পায় গৌরমুখ দাঁড়িয়েছে সন্মুখে, কিন্তু সজল নয়নে, নয়ন দুটো জলে ভরা। রাজা হলেও দৌড়ে গিয়ে, দণ্ডবাদ, আজকে আমার দিনটা খুব ভালো যাবে। আজকে আমি সর্বপ্রথম বৈষ্ণব দর্শনে করেছি, আমার দিনটা খুব আনন্দে যাবে, আমার ক্ষণটা খুব ভালো, আজকে আমার দিনটা খুব ভালো। যখন এটা মনে করি দণ্ডবোধ করেছি, বলছে গৌরমুখ কি হেতু আগমন? গৌরমুখ কাঁদছে। আমি কি করে রাজাকে বলবো? কি করে এটা সম্ভব? কি করে এটা সম্ভব হয়? গৌরমুখ তুমি কাঁদছো? মহারাজ, যে কথা আমি একটা সংবাদে নিয়ে এসেছি, কিন্তু যে সংবাদ আপনাকে আমি দিতে পারছি না। কেন? আপনাকে যে একটা অভিশাপ আছে। অভিশাপ? গৌরমুখ তুমি একটিবার বলো, কি অভিশাপ? এমন কি অভিশাপ? আমি কি কোনো জন্মে সেই অভিশাপ থেকে মুক্তি পাবো না? যদি না পাই, তাহলে তো আমার মানব জন্ম বৃথা চলে যাবে। মহারাজ, আপনি সৈনিক মুনির গলে যে মৃত্যু তক্ষক পেঁচিয়ে দিয়েছেন, তার পুত্র আপনাকে অভিশাপ দিয়েছে, আজ হতে 7 দিবসের মধ্যে আপনার এই তক্ষক আঘাতে মৃত্যু হবেই হবে। হেসে দিলেন। গৌরমুখ ভাবলেন অভিশাপকে বুঝি তুচ্ছ করলেন। মহারাজ বলছে, গৌরমুখ এই কথা? বলছে বলছে এটা তো বড় আনন্দের কথা, জানো? তবু আমার পরম আনন্দ। জগৎ জীব কখন আসে আর কখন যায়, কখন কার মৃত্যু হবে কেউ জানে না। আমি তবু জানলাম আমার আরো 7টা দিন আয়ুষ্কাল আছে। তবে যখন আয়ুষ্কাল আছে, আমি আর ঘরে ফিরে যাব না। ওখানে বাইরে বসে গৌরমুখকে বলছে, গৌরমুখ, আর এই রাজ সিংহাসনে আর আমি বসবো না। যে গৃহটাকে পরিত্যাগ করে এসেছি, ওই গৃহে আর আমি ফিরে যাব না। বাড়ি থেকে ডাকছে জন্মেজয়কে, তার পুত্র জন্মেজয়কে ডাকছে, জন্মেজয়, জন্মেজয়, জন্মেজয়। জন্মেজয় অন্তঃপুর থেকে বাবার ওই আত্মনাদ শুনে ছুটে এসেছে। বাবা! একি জন্মেজয় এসেছে, কিন্তু মহারাজ কোনো কথা বলছেন। একি বাবা, তোমার চোখে জল? হ্যাঁ বাবা, আমি তোমাকে ডেকেছি একটা দায়িত্ব দিতে। নিজের মস্তকে রাজ স্বর্ণের মুকুটখানি জন্মেজয়ের মস্তকে পরিয়ে দিলে। একি বাবা, আপনি আমাকে রাজমুকুট পরালেন কেন? আজ হতে আমার এই রাজ্যের ভার তোমার প্রতি অর্পণ করলাম। কেন আপনি? বাবা, আমি যে চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসবো না। কোন দেশে যাবে? যে দেশে গেলে আর জগৎজীব কোনোদিন ফিরে আসে না, আমি সেই দেশে চলে যাচ্ছি। তবে তোমাকে আমি বলে যাচ্ছি, তুমি নিষ্ঠাবানের রাজা হয়ে তোমার রাজ্য প্রতিপালন করিবে। আমার মতো যেন জীবনে কোনোদিন কোনো সাধুকে অবজ্ঞা করিও না, করিও না, করিও
বাবা, হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না না বাবা, শুধু তোমাকে নয়, শোনো জন্মেজয়, আমি তোমার মাকে ছেড়ে চলে যাব, আমি এই বিদর্ভ নগরে ছেড়ে চলে যাব, আমি তোমাকে ছেড়ে চলে যাব, আর এই পৃথিবী ছেড়েও এক সময় আমার চলে যেতে হবে। তাই বাবা, তুমি যেও না, ছোট জন্মে যাও বাবা, তুমি যেও না। জানো বাবা, ছোট, জানো বাবা, পথিক পথ চলিতে চলিতে যখন ক্লান্ত হয়ে যায় না, তখন একটা বট বৃক্ষের ছায়ার নিচে গিয়ে দাঁড়ায়, পরে বট বৃক্ষ স্বরূপ বাবার চরণে প্রান্তে গিয়ে সন্তানের দুঃখ নিবারণ হয়। যে সন্তানের বাবা থাকে না, তার দুঃখ বোঝার মতো জগতে আর কেউ থাকে না। হরি বল, হরি বল। তুমি আমাকে ফেলে চলে যেও না, আমাকে ফেলে যেও না। জন্মেজয়কে বুকে জড়িয়ে ধরলে, জন্মেজয় বলছি, বাবা, জগতে তুমি ছাড়া বলো আমার কে আছে? তুমি চলে গেলে আমি বাবা বলে কাকে ডাকবো? কে আমাকে বুকে জড়িয়ে ধরে বাৎসল্য প্রেমে আদর করবে? এমন বান্ধব তো জগতে আমার নেই। পিতা মাতা একদিন ভেবে দেখি নাই, এখন কে দে বুক ভাষা। আরাদি গুরু পিতা মাতা, ওরে পিতা মাতা, আমি আগে বুঝি নাই, আমি আগে বুঝি জয় নিতাই গৌর হরিব। এখন কে বুক ভাষা। ওরে পিতা মাতা, ওরে সেবা হলে আমার প্রাণ গোবিন্দের দেখা, ওরে দেখা মিলে আর পিতা মাতা সেবা হলে, ওরে সেবা হলে প্রাণ গোবিন্দের দেখা মিলে, আমার প্রাণ গোবিন্দের দেখা, ওরে দেখা মিলে, ওরে দেখা মেলে। ওরে ও সেই পিতা মাতার চরণ একদিন পূজা করি না, একদিন সেই পিতা পরম দেবতা, ওরে পরম দেবতা, তাদের মনে কত দিয়েছি ব্যথা, তাদের মনে কত দিয়েছি আমি, দিয়েছি ব্যথা। এখন মনে পড়ে সেই কথা, ওরে এখন মনে পড়ে
পিতা মাতা ওরে আদর করে ওরে আমায় এনেছিল এই আমার এই সংসারে আর পিতা মা তোরে কত আদর করে। জয় শ্রী রাধে। এনেছিল এ সংসারে আমায় এনেছিল এই এই সংসারে। ওরে আমি সেই পিতা মাতার জন্য আজ কিছু করি না। আমি সেই পিতা মাতার জন্য আজ কিছু করি না। আজও কিছু করি, কিছু করি না। ওরে ও সেই পিতা মাতার জন্য জীবন হলিব আজ কিছু করি না। আমি সেই পিতা মাতার জন্য কিছু করি না। এখন কে দে ভাষা আর পিতা মাতা আদি গুরু ওরে আদি গুরু। আমি আগে বুঝি নাই। আমি আগে বুঝি নাই। এখন কে আমাদের জীবনে ওরে সব সাধনা ভুল। ধরিব আমার মা বাবা আরে মা বাবা নাই রে ঘরে। ওরে নাই রে ঘরে। জয় নিতাই গৌর হরি হবে তার মতো আর দুঃখী নাই রে। এইভাবে তার মতন আর দুঃখী ওরে দুঃখী নাই রে। ওরে যাদের আশীর্বাদে পুত্র